হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। বাট যখন ট্রেলারটা রিলিজ করেছে সেই সময় আমি সিনেমা হলে লাইনে দাঁড়িয়ে রয়েছি, ধুরন্ধর 2 দেখতে ঢুকবো। বা তখনও আর কি চালু করেনি। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রিমিয়ার শো দেরি করে চালু হয়েছিল আধ ঘন্টা, তো সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। সেখানে তখন দেখছি বেরিয়েছে, তো তখন আমি হেডফোন লাগিয়ে ওখানেই দাঁড়িয়ে একবার দেখেছি, একবার দুবার। পরবর্তীকালে আবার মানে এসে দেখলাম বাড়িতেও মাল্টিপল টাইম, এবং ফাইনালি রিয়াকশান দিচ্ছি। ওই জন্য আর কি মানে রিভিউটা আসতে দেরি করেছে আর কি। তো আমার এই ট্রেলারটা এপিক লেগেছে, এপিক ট্রেলার হয়েছে। দেখুন, একটা হচ্ছে কি সুপার হিরো লেভেলে অপারেট করছে, সেই যে জিনিসটা, সেই যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, মাল্টিপল ভিলেন্সদেরকে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যেই। হ্যান্ড বলে যে গ্রুপটা রয়েছে, যেটা মানে একটা বদমাইশ নিনজাদের যে গ্রুপটা, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। একটা ফাইট রয়েছে তাদের সাথে। এবং ফ্র্যাঙ্ক মিলার যেহেতু এটা ক্রিয়েট করেছিল, আমার তাই জন্য এটার ব্যাপারে জানা আছে, দ্য হ্যান্ড বলে। আমি কমিক বুকের ব্যাপারে আমার লিমিটেড নলেজ। তারপরে স্করপিয়নকে আবারও আমরা দেখতে পাচ্ছি, তার স্যুটটাও মডিফাই হয়ে গেছে। তারপরে বুমেরাং বলে একটা ভিলেন আছে, তার সাথে লড়ছে। তো মাল্টিপল ভিলেন্স থাকতে চলেছে আর কি এবারে। তারপরে ট্যারেন্টুলা বলে আরেকটা ভিলেন আছে, তার সাথেও লড়তে আমরা দেখতে পাচ্ছি। তো এই মাল্টিপল ভিলেন্সদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন, একটা জিনিস হতে পারে যে ট্যারেন্টুলা যে ক্যারেক্টারটা, সেও কিন্তু হাইস্ট ইত্যাদি করে থাকে। তো সে এবং স্করপিয়ানও হাইস্ট করে থাকে। তো এই হাইস্টটা তারা হয়তো করছে, এবং সেখানে স্পাইডারম্যান আটকাছে, তারা হয়তো টিম আপ করেছে ভিলেন্সগুলো, এরকম জিনিসপত্র আমরা দেখতে পেতে পারি। তো সেখানে আমরা দেখতে পাবো হয়তো সবকটা ভিলেনেরই যে ইকুয়াল ইম্পর্টেন্স থাকবে সেরকম নয়, কয়েকজনকে হয়তো আমরা মন্টাজের মধ্যে ফাইট করতে দেখতে পেলাম, সেটা রয়েছে। আর জিন গ্রেকে দেখতে পাচ্ছি, যেটা সেডি সিংকে দেখায়নি ডাইরেক্টলি, বাট এরকম তো আপডেট ছিল যে সেই আর কি জিন গ্রের ইয়াঙ্গার ভার্সন প্লে করছে এই ছবির মধ্যে। তো সেটারও একটা হিন্ট দেওয়া হয়েছে যে ওই যে একটা ইনভিজিবল ভিলেন, মানে কে কার থেকে কার মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, চোখ কালো হয়ে যাচ্ছে, সেটারও দিয়ে দিয়েছে আভাস। তো সেটা, এবং টুমস্টোন বলে ভিলেনটাও থাকতে চলেছে, বাট তাকে দেখায়নি ডাইরেক্টলি, তার ভয়েস ওভার দিয়েছে আর কি। তো এরকমভাবে কিন্তু মাল্টিপল ভিলেন্সদেরকে আমরা দেখতে পাই। এছাড়া পানিশারকেও আমরা দেখতে পাই, পানিশারের সাথেই আর কি ট্রেলারটা শুরু হয়। পানিশার ওর দিকে গুলি চালায়, ও এসে লাথি মেরে ওর গাড়িটা ভেঙে দেয়। তো সেই জিনিসপত্রও দেখতে পাই। এবং ডক্টর ব্রুস ব্যানারকেও দেখতে পাচ্ছি, মানে হালকে, এবং হালকও এই ছবির মধ্যে থাকতে চলেছে। তার আর কি একটা পাগল ভার্সন, যেরকম আমরা আগে দেখতাম পুরো আনকন্ট্রোলেবল হয়ে গেছে, সেরকম একটা ভার্সন নাকি দেখতে পাবো, এরকম আপডেট ছিল। তো ব্রুস ব্যানারকেও দেখতে পাই, এবং ডক্টর ব্যানার ওকে আর কি বলে যে ওর মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে, যে এপিক গল্প হবে, একটা যে পুরো বিশাল ওয়ার্ল্ড থাকবে, অনেক অ্যাকশন ইত্যাদি আমরা দেখতে পাবো, সেটার আভাস তো দিচ্ছে। তো সেটা তো ডেফিনেটলি মজা দিচ্ছে আর কি, যেটা হলে দেখতে পাবো। তো সেটা তো এই সুপার হিরো ওয়ার্ল্ডটা যে দেখিয়েছে সেটা খুব ভালো। এবার আমার যে কারণে ট্রেলারটা আরও বেশি ভালো লেগেছে, যে ইমোশনটাকে যেভাবে তুলে ধরেছে, যে ভাই সবাই ভুলে গেছে ওকে, ওর বন্ধু চিনতে পারছে না, এমজে চিনতে পারছে না, কিন্তু ও ওখানে রোজ যায়, ওই ফুলটা হয়তো নিয়ে যায়। আমরা যেরকম দেখতে পাচ্ছি, ও ক্যাফেতে বসে আছে, ওয়েট করছে, একটা চিঠি লিখে এনেছে, কিন্তু দিতে পারছে না। হয়তো পরে ওই চিঠিটা হয়তো এমজের হাতে লাগবে, হয়তো জানতে পারবে, নাও জানতে পারে, সেটা দেখা যাক সেটা কী হয়। তো সেই যে দুঃখটা, ঠিক আছে, যে সবাই মানে ওর কাছের লোকেরাই ওকে ভুলে গেছে, যেখানে কিন্তু সিটি ওকে অ্যাকনলেজ করছে। একটা আমরা শর্ট দেখতে পাই, ডেয়ার ডিভিলের সাথে প্রচুর মানে ক্রস ওভারও দেখতে পাচ্ছি। ডেয়ার ডিভিলে যে ওই মহিলা রয়েছেন একজন, সে আর কি ওই কিটা দিচ্ছে আর কি, কি টু দ্য সিটি, তার মানে ওকে আর কি অ্যাকনলেজ করছে আর কি সুপার হিরো হিসাবে। তো সেই সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। বাট ও যাই বাইরে করছে, কিন্তু ভিতরে বড্ড একাকিত্বে ফিল করছে। এবং এই যে একাকিত্বটাও ফিল করছে, যে ডিপ্রেসডও, ঠিক আছে, সেটা আমরা ওর পারফরমেন্সের মধ্যে খুব সুন্দর করে টম হল্যান্ড তুলে ধরেছে। চুপচাপ বসে আছে ঘরের মধ্যে, বা দেখছে যেভাবে জেন্ডায়াকে, সেই জায়গায় পারফরমেন্সটা খুব ভালো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সুপার হিরো ফিল্মের বাইরেও যদি আপনি একটা টিনেজারের লাইফ দেখেন, যে তার একটা লাইফ থাকে, হাই স্কুলে একরকমের লাইফ হয়, তারপরে কলেজে যখন যায় তার লাইফের মধ্যে একটা পরিবর্তন আসে, তার রিলেশনশিপের মধ্যে পরিবর্তন আসে। তো সেইটাকে যেভাবে এসেন্সটাকে ক্যাপচার করছে, যে একটা লোক, যে একটা ছেলে ছিল, একটা বয় থেকে একটা ম্যান হয়ে যাওয়ার যে ট্রান্সফরমেশনটা, তাকে যে স্যাক্রিফাইসেসগুলো করতে হয়, ঠিক আছে, ফর বেটার, মানে বিগার গুড, বিগার গোলের জন্য নিজের যে ছোটো ছোটো জিনিসকে হারিয়ে ফেলতে হয়, সেই যে একটা ট্রান্সফরমেশন না, ফ্রম বয় টু ম্যান, সেই জার্নিটা খুব সুন্দর কভার হচ্ছে। কিন্তু সেই যে পুরো ট্রান্সফরমেশন আর্কটা আমরা দেখতে পাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। এবং সেইটা ওর ফিজিকের ওপরও মানে এফেক্ট করছে। এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা দেখবেন ও জালের মধ্যে পুরো জড়িয়ে ঝুলছে। তো এরকম জিনিস ওই ফক্স কিডে যখন ছোটোবেলায় স্পাইডারম্যান দেখতাম, সেখানে আর কি ওরকম শর্টস দেখেছি আর কি। তো যখনই আর কি ক্যারেক্টারটা ডিপ্রেসড হয়, বা কিছু হয়, বা কোনো বিশালভাবে ব্রুটালি ইনজিয়ার্ড হয়, তখন আর কি ও রিকভার করবার জন্য ওরকম একটা কুকুন টাইপের হয়ে যায়। এবং ওর মধ্যে চেঞ্জেস আসছে। এখনও আগেও ওয়েব শুটার দিয়ে করতো, এবারে ও নিজে থেকে জাল মারতে পারছে। এবার সেইটাকে সাথে অ্যাডাপ্ট করা, বা স্পাইডার সেন্সেসগুলো চেঞ্জ হচ্ছে, তো সেটার সাথে অ্যাডাপ্ট করাটা ওর জন্য কতটা ডিফিকাল্ট হবে, ঠিক আছে। যেটা আমরা যদি রিয়েল লাইফের সাথে দেখি, যেটা হয় যে টিনেজার থেকে যখন একটা লোক অ্যাডাল্টহুডে যাচ্ছে, তার মধ্যে যে চেঞ্জেসগুলো আসে সেটার সাথে ডিল করা, বা লাইফ অত বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সেটার সাথে ডিল করা। তো সেই যে রিজেমব্লেন্সটা টানছে, ওই ব্যাপারটা আমার সব থেকে বিউটিফুল লেগেছে। ওই ইমোশনাল পার্টটা, ওই যে ট্রান্সফরমেশনটা, ঠিক আছে, ওই যে
এই যে স্যাক্রিফাইসটাও করেছে, সেই পোর্শনটা ট্রেলারে যত সুন্দর করে উঠে এসছে সেটা দেখবার মতো ছিল। তার সাথে দেখুন মার্ভেল মানে একটু তো হিউমার থাকবেই, তো সেটাও কিন্তু মেনটেন করে করে অল্প অল্প জায়গায় ইনফিউজ করেছে। যখন লাস্ট পার্টিকুলার সিনটা ওই ফ্লাওয়ার যে নিয়ে যেটা জেন্ডায়াকে ডায়লগ দিচ্ছে, বা তার আগে পানিশারের সাথে যে একটা ছোট্ট ব্যান্ডটার দেখিয়েছে, সেখানে কিন্তু হিউমারটাও রয়েছে। তো যেটা এমসিইউ ফ্যান্সরা আর কি এক্সপেক্ট করে সেই হিউমারটাও রয়েছে, অ্যাকশন রয়েছে, এক্সপান্সিভ একটা ওয়ার্ল্ড রয়েছে, মাল্টিপল ভিলেন্স থাকবে, সেই সব জিনিসপত্র, হাই স্টেক্স জিনিসপত্র আমরা দেখতে পাবো। এবং তার সাথে খুব সুন্দর একটা ইমোশন রয়েছে, একটা কোর রয়েছে। তো সেইটা ইমোশনাল কোরটাই কিন্তু সবথেকে মানে আমার ভালো লেগেছে ট্রেলারের মধ্যে, সবথেকে ইমপ্রেসিভ লেগেছে আমার ট্রেলারের মধ্যে। তো খুব ভালো একটা ট্রেলার কাটিং হয়েছে। এবং এই যে ক্লিপস কুচো কুচো করে ছাড়ছিল, তার মধ্যে কিন্তু ট্রেলারে অনেক বেস্ট বেস্ট শর্টস আমরা দেখতে পেয়েছি। যাই হোক, স্পাইডারম্যানের একটা নতুন স্যুটও দেখতে পাচ্ছি আমরা ট্রেলারের মধ্যে, যেটা বেশ ইমপ্রেসিভ ছিল। অ্যান্ড্রু গারফিল্ড যখন স্পাইডারম্যান করতো, দেখবেন ওই স্পাইডারম্যান যে স্যুটটা থাকতো তার মধ্যে রিঙ্কলস আসতো, তো সেই জিনিসটা কিন্তু এবারেও তারা এনেছে। তো ওই ব্যাপারটা দেখতে আর কি খুব ভালো লাগছে, স্যুটের ডিজাইনটা, সেখানে যে পুরো কাজটা হয়েছে সেটা খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের জন্য মারাত্মক এক্সাইটেড। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।